শখের বশে মানুষ কত কি না করে। দশম শ্রেণীর ছাত্র আবিরের শখ অতীত ধরে রাখা। তাই শখের বশেই অতীত ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে প্রাচীন নিদর্শন দিয়ে একটি অনন্য সংগ্রহশালা গড়ে তুলেছেন তিনি, যেখানে শোভা পেয়েছে সুলতানি, মুঘল, ব্রিটিশ ও পাকিস্তানি আমলের অনন্য সব প্রাচীন নিদর্শন। ঝিনাইদহ সদরের পৌর এলাকার মডার্ন পাড়ার স্কুল শিক্ষক কুতুবুদ্দিন ও সুফিয়া বেগম দম্পতির একমাত্র সন্তান আবির হাসান মিয়া শখের বশেই প্রাচীন নিদর্শন দিয়ে অতীতের আশ্রয় নামে একটি অনন্য সংগ্রহশালা গড়ে তুলেছেন। বর্তমানে তার সংগ্রহে রয়েছে বাংলাদেশ সহ ৫০টি দেশেরও অধিক ধাতব ও কাগজি মুদ্রা। বিশেষ করে সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু দুটি প্রতীকী স্বর্ণ মুদ্রা সহ রৌপ্য মুদ্রা ও কানাকড়ি। বাংলাদেশের ১ পয়সা থেকে শুরু করে ৫ টাকার কয়েন এবং পাকিস্তানি সকল ধাতব মুদ্রাও রয়েছে। একই সাথে পরিবার ও শোভাকাঙ্ক্ষীদের সহায়তায় তার সংগ্রহশালায় রয়েছে ১২০ বছর আগের কাচের সিরিঞ্জ, পুরনো বই, টেরাকোটা, কাঁসা ও পিতলের থালা বাসন, বদনা, টর্চলাইট, ৯০ দশকের ক্যামেরা সহ বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা বাঁশিও রয়েছে সেখানে। আবিরের এসব কাজে সহায়তা করে তার বাবা ও দাদা। আমি আসলে ওর আগ্রহে যেহেতু এটা শুরু হয়েছে, তারপরেও আমি ওকে যে কোনো সময় যে কোনোভাবে এই কাজের জন্য যদি অর্থের প্রয়োজন হয় সেটা করি, এবং আমার পরিচিত যারা আত্মীয় স্বজন আছে এবং আমার যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছে বলি তাদের কাছে কোনো সংগ্রহে আছে কিনা, এবং এইভাবেই মূলত এই কয়েনগুলো এবং মুদ্রাগুলো, যা কাগজি নোটগুলো সংগ্রহ হয়েছে। বিষয়টা হয়তো অনেকে দেখলে ভাববে যে একটা দুইটা কয়েন কিংবা কাগজি নোট অল্প অল্প করে করছে, কিন্তু এইগুলো যখন টোটালি এক জায়গা হয়েছে, এটা অনেক পরিশ্রম এবং কষ্টের বিনিময়ে হয়েছে। মেইন টার্গেট হচ্ছে ও ভালো লেখাপড়া শিখবে এবং ভালো ইউনিভার্সিটিতে পড়বে এবং ভালো মানুষ হবে, পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো, যে গুণগুলো মানুষকে অন্য মানুষ থেকে আলাদা করে, সেই গুণগুলোকে অর্জন করার জন্য আমি চেষ্টা করব। আগে কালে ব্রিটিশ আমলে পয়সা করি দেখলাম, অনেক টাকার লোড দেখলাম, অনেক কিছুই আমি পালাম ওর ভিতরে, অনেক পয়সা এবং অনেক রকম টাকা। ওর কাছে আরো ধরনের যে কাঁসা পিতল, এটা ওটা অনেক কিছুই দেখা গেল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ২০২০ সাল থেকে মুদ্রা সংগ্রহ শুরু করেন আবির। বর্তমানে তার সংগ্রহশালায় রয়েছে ১৫০০-এরও বেশি ধাতব মুদ্রা। আর আবিরের বিদেশি নোট সংগ্রহের নেশা থেকেই শুরু হয় ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের পালা। কিশোর আবিরের ইচ্ছা সরকারি সহায়তায় গ্রামে একটি লাইব্রেরি ও মিউজিয়াম করার। আমি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন পুরাতন মুদ্রা, কাগজি নোট সংগ্রহ করি, বিভিন্ন পুরাতন তৈজসপত্র সংগ্রহ করি। এছাড়াও আমার বৃক্ষের এক বিরল সংগ্রহশালা আছে, যেখানে আমি বনসাই শিল্প চর্চা করি। এছাড়াও মাটির টেরাকোটা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করি, টুকটাক লেখালেখি করি, বংশী বাজাই। আমার কয়েনের মধ্যে প্রায় ১৫০০ কয়েন আছে আমার কাছে। এর মধ্যে বিভিন্ন ভ্যারাইটির কয়েন আছে, যেমন মুঘল আমলের, সুলতানি পিরিয়ডের, এছাড়াও স্বর্ণ মুদ্রা আছে, রৌপ্য মুদ্রা আছে, ব্রিটিশ পিরিয়ডের মুদ্রা আছে, পাকিস্তানি পিরিয়ডের মুদ্রা আছে, সমসাময়িক সময়ের মুদ্রাগুলো আছে, সবই আছে আমার কাছে বর্তমান পর্যন্ত। এগুলো আমি বিভিন্নভাবে সংগ্রহ করি, যেমন আমার পরিবারের লোকজন, আমার আত্মীয় স্বজন তারা সংগ্রহ করে দেয়, আমার বন্ধু বান্ধব সংগ্রহ করে দেয়, আমি বিভিন্ন প্লেস থেকে, বিভিন্ন স্থান থেকে আমি সংগ্রহ করি। এছাড়াও আমার কাছে মুদ্রা ছাড়া আরও বেশ কিছু সংগ্রহ আছে, যেমন মাটি, টেরাকোটা, ৯০ দশকের ব্যবহৃত লাইট, ল্যাম্প, তাছাড়াও রয়েছে পাথরের থালা এবং ১০০ বছরের পুরানো পাথরের তৈরি বিভিন্ন মূর্তি। এছাড়াও আছে ডাক টিকিট, কাঁসার বিভিন্ন জগ, কলস, গ্লাস, চামচ, বিভিন্ন। এগুলো সংগ্রহ করতে আমার পরিবারে আমাকে সাপোর্ট করে। এছাড়াও বিভিন্ন বন্ধু বান্ধব সাপোর্ট করে, বড় ভাই সাপোর্ট করে, অনেকেই আমাকে সাপোর্ট করে। এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমার নিজ গ্রামে একটা সংগ্রহশালা এবং লাইব্রেরি প্রতিষ্ঠা করা, যেখানে মানুষ এটা দেখে জ্ঞান অর্জন করতে পারবে, অভিজ্ঞতা নিতে পারবে। টাকাগুলো অনেক সময় টাকা লাগে, আবার অনেক সময় লাগে না। বাবা, দাদা, আত্মীয় স্বজন বিভিন্নভাবে সাহায্য হয়। ঝিনাইদহ কালেক্টর স্কুলের নানামুখী প্রতিভার অধিকারী ছাত্র আবির হাসান মিয়া কবিতা লিখেন, আবৃত্তি করেন, সময় পেলে বাঁশিও বাজান। প্রতিদিনই প্রতিবেশী সহ দূর দূরান্ত থেকে লোকজন আবিরের সংগ্রহশালা দেখতে আসেন। ও যে পুরানো সংরক্ষণ করতেছে বা এদের এই দিকে ঝুঁকে পড়েছে, একটা ভালো শখের দিক গেছে, এটা অত্যন্ত ভালো জিনিস আমার কাছে মনে হয়।
ভাই আমার বাসা তো মাগুরাতে। আমি জানতে পারলাম যে ঝিনাইদহতে বেশ কিছু পুরাতন নিদর্শন রয়েছে, যেমন মোগল আমলের পয়সা বা ব্রিটিশ আমলের পয়সা, তাছাড়া তামা কাঁসা পিতলের বেশ কিছু জিনিসপত্র আছে। এছাড়া আমরা শুনেছি যে এখানে 150 বছর আগের কাচের সিরিঞ্জ, এখন তো প্লাস্টিকের সিরিঞ্জ ব্যবহার করা হয়, তখন কাচের সিরিঞ্জ ব্যবহার করা হতো। তো সেই পুরাতন কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো দেখার জন্য সেই মাগুরা থেকে ছুটে আসছি, মূলত সাক্ষী হতে আসছে যে পুরাতন কিছু দেখার সুযোগ হলো, কিছু ছবি তুলে নিয়ে যাব। আর্থিক সহযোগিতা করতে হয়, বা যদি কোনো জায়গায় দেখা যাচ্ছে যে কোনো জিনিস আছে, যদি আমরা খোঁজ পাই তাহলে ওকে জানাই, ওকে সেটা সংগ্রহ করার জন্য উৎসাহিত করি। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।